ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং একটা নতুন কথা বলেছেন যে পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। মানে পট পরিবর্তনের পর বলা হচ্ছিল যে এখন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ চীন এবং পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করছে, কিন্তু সেই বক্তব্যটাকে খণ্ডন করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে না, ভারতের সঙ্গেও বাংলাদেশ ভালো সম্পর্ক চায়। আসলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্ত বক্তব্য লক্ষ্যগুলি বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে বিদায়ের ঘন্টা বাজতে শুরু করেছে। আস্তে আস্তে ঘন্টা বাজছে, পরে হয়তো এই ঘন্টাটা আরো জোরালো হবে যখন নির্বাচনের কাছাকাছি চলে আসবে। তিনি কেন কোন প্রেক্ষিতে নির্বাচনটা দেরি হলো তার ব্যাখ্যা দিয়েছেন এবং আরো প্রাসঙ্গিক অনেক বক্তব্য দিয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটা খেয়াল করবেন যে তিনি যখন বিদেশে যান তখন বিদেশি গণমাধ্যমকে তিনি অখুশি রাখেন না, তাদেরকে তিনি মানে সাক্ষাৎকার দেন, বিস্তারিত বক্তব্য রাখেন, সেটাকে কোড হয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সেগুলি সংবাদ প্রকাশ করে। বাংলাদেশের তুলনামূলকভাবে খুবই কম তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। যাই হোক, এখানে বলা হচ্ছে যে নির্বাচনের কথাটা বলা হচ্ছে যে কেউ অনির্দিষ্টকালের জন্য তর্ক করতে পারে যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, প্রথমে নির্বাচন আর তারপর সংস্কার। মানে বলা হচ্ছে যে কেউ তর্ক করতে পারে এবং গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে সামনে আনতে পারে যে কোনটা আগে দরকার, নির্বাচন না সংস্কার। প্রথমে সংস্কার তারপর নির্বাচন, সম্ভবত এটি একটি কারণ যার বিভিন্ন পক্ষের মধ্যে তাৎক্ষণিক অগ্রগতির অভাব আছে। যারা আপনার সরকারের অবদান রাখছে নির্বাচন কখন হবে এবং আপনি কি ধরনের নির্বাচন চান সেই বিষয়ে এক ধরনের ঐক্যে পৌঁছাতে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে একবার ভাবুন তো, যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই, কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে, তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। কল্পনা করুন অন্য দুটি কাজ না করেই আপনার নির্বাচন হয়েছে, তারপর আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন। তখন সাংবাদিক প্রশ্ন করছে, আপনি এটাকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বলছেন? হ্যাঁ, অবশ্যই। প্রশ্ন, এটা কোন দিক দিয়ে ফ্যাসিবাদ? এটা কি ফ্যাসিবাদ ছিল? এটি একটি ফ্যাসিবাদ, কারণ এটি কোনো আইনের শাসন তৈরি করে না। তো এটা একটা অদ্ভুত বিষয় যে নির্বাচন হলে নির্বাচিত সরকার আসলেই আগের ধারায় চলে যাবে, যদিও অতীতের অভিজ্ঞতা তাই, কিন্তু 15 বছরের মানে এত আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর উপর একটা অবিশ্বাস থেকেই যে সংস্কার সমস্ত কাজগুলি করে দিয়ে তারপরে বলবে যে এখন তুমি নির্বাচন করো এবং ওই অনুযায়ী দেশ চালাও, এটা হয় কখনো? যতই আপনি সংস্কার করে দিয়ে যান না কেন, যদি নির্বাচিত সরকার সেটা যদি গ্রহণ না করে তাহলে সেই সংস্কার বাস্তবায়ন হবে কি করে? এটা তো এত সহজ না। আপনি আইন করে দিলেন, সেই আইন হবে, সেই আইনটা পাল্টায় দিতে বা বাতিল করতে কতক্ষণ লাগে? এটা আমার কাছে উত্তরটা খুব একটা জুৎসই হলো না। তিনি আবার বিশেষ করে বিদেশ সম্পর্কে বলা হচ্ছে যে ভারতে শেখ হাসিনার আতিথেয়তা বা তার অবস্থান সম্পর্কে বলা হচ্ছে যে বর্তমান তার যে বিদেশে তিনি অবস্থান করছেন ভারতে, সেই ব্যাপারে মানে এবং সেখান থেকে তিনি তো বক্তব্য রাখছেন শেখ হাসিনা, সেই ব্যাপারে কি পদক্ষেপ? তখন বলছেন, আপনি আমার কথাকে ঠিকভাবে উদ্ধৃত করেছেন, আমি আমি ঠিকই বলেছি, হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য আমরা কোনো যুদ্ধে জড়াবো না। আমরা বলেছি যে তোমরা তাকে রাখতে পারো, আমাদের বিচার চলবে, বিচারই তার ভাগ্য নির্ধারণ করবে, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ দেয়া উচিত নয়। বলছেন যে তোমরা রাখো, কিন্তু বিচার আমরা করব। কিন্তু সেখানে শেখ হাসিনাকে রেখে বাংলাদেশকে যেন অস্থিতিশীল করা না হয়, এটাই হচ্ছে উত্তর। ভারতের সাথে সম্পর্কের প্রসঙ্গ তিনি বলছেন যে অবশ্যই ভালো সম্পর্ক আছে, পাকিস্তান চীনও ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে চায়। আমরা কখনো বলিনি যে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই না, শুধু বলেছি সমস্যাগুলো কি। আমরা এমনকি ব্যাখ্যা করতে থাকি যে
বাংলাদেশের অর্থনীতি এত বিস্তৃত অর্থনীতি যা আমরা গড়ে তুলতে পারি, কারণ আমরা নেপাল এবং ভুটানকে এই অর্থনৈতিক অঞ্চলে আনতে পারি এবং ভারতের 7 সিস্টার্স বা 7টি রাজ্য এই অর্থনৈতিক অঞ্চলে থাকতে পারে, কারণ আমরা বঙ্গোপসাগরের মাধ্যমে একই সুবিধা ভাগ করে নিতে পারি। যাই হোক, এখন তারপরে প্রশ্ন ছিল যদি আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে এখন আগস্ট মাস, 4 মাস, 2 মাস, 6 মাস ধরে নিচ্ছি প্রচারণার জন্য সময় আলাদা করা হয়েছে। এতে সক্রিয় শাসন ব্যবস্থা থেকে সময় নিয়ে নেবে। এই বাকি সময় আপনি খুব স্পষ্ট করে বলছেন যে একটা বৈধ নির্বাচিত সরকার আসার পরে আপনি আর থাকতে চান না। তিনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে এটি বৈধ নির্বাচন হওয়াই ভালো, অন্যথায় নির্বাচন করার কোনো মজা নেই। তাই যদি আপনি কিছু ভুল করেন তাহলে তাকে নির্বাচন বলা উচিত নয়। যাক, মোট কথা ডক্টর মোহাম্মদ ইউনূসের কে এই ক্ষেত্রে প্রশ্নের আমি দেখলাম যে অনেকটা মানে আলোচনামূলক, ঠিক ওই ধরনের ছোট ছোট প্রশ্ন না, বড় বড় প্রশ্ন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তার মতন করে উত্তর দিয়েছেন। সেই কথার মধ্যে দিয়ে আমি যেটা দেখলাম যে ভারতের সাথে সম্পর্ক খারাপ হোক বা কোনো রকম একটা প্রতিক্রিয়া হোক, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আর চান না, এটা পরিষ্কার। সেজন্য খুব সতর্কভাবে তিনি কথা বলেছেন। আর সংস্কার, কেন দেরিতে নির্বাচন হচ্ছে সেই ক্ষেত্রে তিনি সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন, বলছেন সংস্কার করে না গেলে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আবার সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাবে। সেই সংখ্যা থেকেই তিনি এই নির্বাচন দেরি হওয়া বা সংস্কারের উপর জোর দিয়েছেন, এই বিষয়টি বলছেন। আর আরো পরিষ্কার করে বলেছেন যে পাকিস্তান যেমন চীন এবং ভারতের সাথে ভালো সম্পর্ক চায়, তেমনি বাংলাদেশও পাকিস্তান এবং চীনের মতনই ভারতের সাথে ভালো সম্পর্ক চায়, ভারতের সাথে কোনো বিরোধে জড়াতে চায় না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।